বৌমা। কি ব্যাপার, এখানে কেন? বলছি যে আজকে তো আমাকে অনেক কাজ করতে হবে, তা আন্টি কোথায় বলো তো? আন্টিকে দেখছি না। মণিমা খুব আপসেট। শুনলাম রাতে নাকি তোমাকে খুব বকাবকি করেছে ছোটদা ভাইয়ের মুখ দেখে ফেলেছিলে বলে। এখন সকাল থেকে বলে যাচ্ছে কেন মেয়েটাকে বকলাম, মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে, মাকে বলছিল, আমি শুনলাম। আন্টি এখনো এসব নিয়ে ভাবছে? মণিমা এরকমই গো। সত্যি আন্টি খুব ভালো। আচ্ছা মহুয়া, বলছি আজকে তো আমাকে অনেকগুলো কাজ করতে হবে, তা কি কি করতে হবে একটু বলে দেবে প্লিজ? করতে তো হবেই অনেক কিছু। তার মধ্যে প্রথম যেটা করতে হবে, 1 লিটার দুধ দিয়ে বাড়ির সবার জন্য পায়েস বানাতে হবে। হ্যাঁ, পায়েস? কেন, তুমি রান্না করতে পারো না? দেখো অনামিকা, তুমি রান্না করতে পারো আর না পারো, তার থেকেও কিন্তু একটা বড় জিনিস আজ তোমায় করতে হবে। কি গো? তুমি পায়েস বানাতে যাবে, সেই পায়েসের মধ্যে কেউ একটা লেবু কেটে দিয়ে দেবে। এবার দুধটা তাহলে কেটে যাবে, এবার সেই কাটা দুধ দিয়ে তুমি বাড়ির সবার জন্য কিছু বানাবে। সেটাই তো আসল পরীক্ষা। কি বলছো? কাটা দুধ দিয়ে রান্না করতে হবে? এরকম হয় নাকি? না, হয় না। তুমি মজা করছিলে তো? হ্যাঁ, মজা করছি। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ঘি বাদ দেবে দুপুরবেলা সবার পাতে, ব্যাস তাহলেই হবে। এবার চলো, ভাত কাপড়ের জন্য রেডি হতে হবে তো। চলো পারুল, এদিকটা দেখে নিও। না না পাল, শোনো, তোমার কোনো আপত্তি আমি শুনবো না। তুমি এবং মিনিস্টার আজ আমার ছেলের বৌভাতে আসছো। আরে বাবা, তুমি কিসে ভয় পেয়েছো আমি জানবো কি করে? আমি তো তখন ছিলাম না। এসব কথা বলছি। শোনো শোনো, তোমার এই ভয় আমি দূর করতে পারবো। তোমাদের আশাটা ফাইনাল। ক্লিয়ার? যাচ্ছি আমি। দেখো ভাইয়া, একটা কথা বলি। ওই এনগেজমেন্টের দিন থেকে কিন্তু এই মিস্টার পাল কেমন যেন একটু ঘেবড়ে গেছে। শোন, হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তুই তুই কি করছিস? তোর কোনো অ্যাক্টিভিটিস তো আমরা দেখতে পাচ্ছি না দাদা। না, বাড়ির মধ্যে তুই বল, কোথা থেকে একটা ঘুঙুর চলে এলো? কোথা থেকে এলো কেউ জানে না, এমনকি আমাদের বাড়ির গার্ডটা অব্দি জানে না। আমাদের দুজনের ছবি হঠাৎ জ্বলে গেল, দেওয়ালে দেওয়ালে নানা রকম লেখা। কোত্থেকে হচ্ছে, কোত্থেকে হচ্ছে বল, কেউ জানে না। তুই কি করছিস দাদা তাহলে বল? না না, ব্যাপারটা আমাকে খুঁটিয়ে জানতে হবে। এতদিন চুপ ছিলাম কারণ আমি চেয়েছিলাম বিয়েটা ভালোই ভালোই মিটে যাক, কিন্তু এবার দেখছি দেরি হয়ে যাবে। কারণ এরপর বিক্রম যদি এসবের মধ্যে ঢুকে পড়ে, প্রশ্ন করে, তাহলে এর ফলাফল ভালো হবে না। তাই যা করার আমাকেই করতে হবে। শোনো শালাবাবু, বাড়ির চারপাশে সিকিউরিটি গার্ডের সংখ্যা আরো বাড়িয়ে দাও, আর যতগুলো সিসিটিভি ইনস্টল করা আছে তার সংখ্যা আরো বাড়াতে হবে। আর এই কথা শুধু আমাদের তিনজনের মধ্যেই থাকবে, আর কেউ যেন জানতে না পারে। আর কেউ না মানে কেউ না। আমি দেখতে চাই কার এত বড় সাহস এই লালকুঠিতে ঢুকে আমাদের ভয় দেখাতে চাইছে। ভাইয়া মানে একটা জাস্ট প্রশ্ন করছি তোমাকে, তুমি কি শিওর এই যে সবকিছু হচ্ছে এগুলো কোনো মানুষই করছে? না মানে খোলা চোখে দেখা যাবে তাকে? শালাবাবু, তোমারও দেখছি তোমার বোনের মতো মাথায় ভূত ঢুকেছে। শোনো, আমি এসব বিশ্বাস করি না। সুপ্রিয়া, তুমি চিন্তা করো না, সত্যিটা এবার আমি টেনে বার করবই। যেই হোক সে ছাড়া পাবে না। যদি বাড়ির কেউ হয় সেও না।
আমি আর সংসার সাজতে পারবো না মহুয়া, এগুলো কি? মহুয়া ঘরে নেই। শোনো, কাল যেটা হলো থাক মিস্টার দস্তিদার, আমি বুঝে গেছি। আমি আপনার বিবাহিত স্ত্রী ঠিকই, কিন্তু আপনাকে তো কোনো প্রশ্ন করার আমার অধিকারই নেই। প্রশ্ন করলে আপনি আরো রাগারাগি করবেন। যিনি কে মিস্টার দস্তিদার? চুপ করে থাকো না, বলো বলো, তুই কোথা থেকে এটা পেয়েছো? বলো, কে তোমাকে দিয়েছে? বলো। অনামিকা, তুমি কি ছোটদা ভাই, আমি কি শুনছি এসব তোমার নামে? তুমি নাকি রাতের বেলা অনামিকাকে খুঁজতে বেরিয়েছিলে, আর এখন সকাল হতে না হতেই আমার ঘরে হানা দিয়েছো। ব্যাপারটা কি শুনি আমি? লজ্জা পেয়ে গেছে, দেখেছো? তোমাদের দুজনের ব্যাপার না আমি কিছু বুঝে উঠতে পারি না। সারাক্ষণ দুজন দুজনকে চোখে হারাচ্ছ, এদিকে মুখটা গম্ভীর। আচ্ছা ঠিক আছে, তোমাকে ভাত কাপড়ের জন্য রেডি করে দিই, চলো। মহুয়া, একটা কথা জিজ্ঞেস করব? বলো না। যিনি কে? তুমি কোথায় শুনলে এই নামটা? সেটা ইম্পর্ট্যান্ট নয়, আমি যেটা জিজ্ঞেস করছি প্লিজ বলো না, কে যিনি? দেখো, যিনি কে এটা জানাটা আমার কাছে খুব জরুরি। যিনি দিদি ভাইয়ের বোন।
কি বলছো? তুমি তাকে দেখেছো? কেউ দেখেনি, কেউ দেখেনি। কেন তার সঙ্গে এই বাড়ির সবার সম্পর্ক আমি জানি না বউ, কিন্তু কিছু একটা হয়তো হয়েছিল 12 বছর আগে। এ বাড়িতে ওর ব্যাপারে কথা বলাও বারণ। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু কোনোদিন কোনো উত্তর পাইনি। অনামিকা প্লিজ, আমি তোমাকেও বলছি, তুমি কোনোদিন কাউকে এ ব্যাপারে কিচ্ছু জিজ্ঞেস করো না প্লিজ। কি এমন হয়েছিল মহুয়া যার জন্য এই বাড়িতে জিনির নাম কেউ নেয় না? জিনি এখন কোথায়? দেখে নিয়েছো সবকিছু? সবাই সব ঠিকঠাক আছে তো? কোনো গোলমাল নেই তো? হ্যাঁ, বারবার যেন গন্ডগোল না হয়। সব ঠিক আছে ম্যাডাম, আমি নিজে চেক করে নিয়েছি। মনি বলছি সব ঠিক আছে। রূপোর থালায় খাবার দেওয়া রয়েছে, আর এখানে দেখো শাড়ি, গয়না, সিঁদুর, আলতা সব ঠিক আছে। এই তো এসে গেছে। হলো তোমাদের সব? আর কত? এই তো অনামিকা এসে গেছে। আমার কি মনে হচ্ছে জানো, আমার এতদিনের স্বপ্ন আমি যেন সত্যি সত্যি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো দুটিকে, ঠিক যেন রাজ্যটক। সময় চলে এসেছি। হ্যাঁ ম্যানেজার বাবু, আপনি তো খেতে ভালোবাসেন, তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি কিন্তু একেবারে পাঞ্চুয়াল। মনি, এবারে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করা হোক। এই নাও বিক্রম। বিক্রম, এবার এই থালা অনামিকার হাতে দিয়ে বল, আজ থেকে তোমার 7 জন্মের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। কেন? এই কথা আমি কেন বলতে যাব? এই দেখো, আমার ভাগ্নে বলছে নাকি? আরে বলো বলো ভাগ্নে, বলো। বলছিলাম তোর বলতে কি আপত্তি, আর বলবি নাই বা কেন? কেন বলবো বলতো কথাটা? আমি তো জানি অনামিকা কতটা উচ্চশিক্ষিতা, তার নিজস্ব যোগ্যতা আছে। সেই যোগ্যতায় সে চাকরি পেয়েছে। সে অত্যন্ত ভালো একজন ডিজাইনার। সে আমাদের কোম্পানির জন্য ডিজাইন করছে, তার বদলে সে স্যালারি ড্র করবে। এর মধ্যে আমি কোথা থেকে আসছি বলতে পারিস? আচ্ছা তুমি বলো না, আমি কেন এই কথাটা বলবো তোমাকে যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি? আমি তো কাউকে বলিনি আমার দায়িত্ব নিতে। খুবই অফিসিয়াল ভাত কাপড় হচ্ছে এখানে। ওরে বাবা, এটা একটা নিয়ম। তোর বাবা, মামা, দাদা, ভাই সবাই এই নিয়ম পালন করেছে, এতে দোষের কিছু নেই। আর তাছাড়া আমি তো সবসময় চেয়েছি আমার ছেলের বউরা সব নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। শুধু বৈশালীর ক্ষেত্রেই তো কিছু হলো না। এমনকি এই যে মহুয়া, আমি তো মহুয়ার ব্যাপারেও ভেবেছিলাম। আমি তো বলেছিলাম মহুয়া নিজের থেকে কিছু করুক, নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক।
তুমি তো জানো মণিমা, সংসারের কাজেই আমি সবসময় আনন্দ খুঁজে পাই। এই যে সংসারের খুঁটিনাটি ব্যাপারে সবাই আমাকে খোঁজে, আমার মনে হয় আমি স্বাবলম্বী হয়ে গেছি। সংসারের জন্য কিছু করা মানেই আমার নিজের জন্য কিছু করা। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমার দুই শাশুড়ি মাই তার বৌমাদের সব কাজে সব সময় উৎসাহ দিয়েছেন। সত্যি আমাদের ম্যাডাম সবার থেকে আলাদা। বৌমাদের বেলায় সমস্ত স্বাধীনতা দিয়েছেন সব কিছু করার জন্য, শুধু মেয়েদের বেলায় যত নিয়ম সব কিছুতে বাধা দিয়েছে। তাই না মণিমা? তুমি যে কিছু করতে পারোনি সেটা সম্পূর্ণ তোমার দোষ। আচ্ছা, আমি এই থালাটা ধরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো একটু তোমরা বলবে? আরে বাবা, তোকে কে দাঁড়াতে বলেছে? তুই থালাটা অনামিকার হাতে দে, আর যেটা বলার সেটা বল। লোকটার উপর হাজার রাগ করলেও কিছু কিছু জিনিস আছে যার জন্য সম্মান না করে পারি না। তোমার ভাত কাপড়ের থেকেও বড় যেটা, আমি সেই দায়িত্ব নিলাম, তোমার পাশে থাকার। স্বামী হিসেবে তোমার সাথে থাকার সারা জীবন, যাতে তুমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারো। কি বললো বিক্রম? এই না হলে আমার ছেলে। দেখলে বৌদি, সব ঠিকঠাক হয়ে গেল বলো, আর কোথাও কোনো গোলমাল হবে না। আচ্ছা, এবার সবাই চলো, খেতে বসতে হবে তো। অনামিকা প্রথমবার সবার পাতে ঘি ভাত দেবে। তুমি মানে তুমি আসলে তুমি রান্নাঘরে আসবে বলে আমি সমস্ত আগে থেকে দেখে দেখে নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। ভাত এখানে আছে, ঘি এখানে, তুমি বরং তাড়াতাড়ি এটা নিয়ে এসো, কেমন? মামিমা এরকম ঘাবড়ে গেলেন কেন? দাও এখানে। বুঝলে সুপ্রিয়া, এতদিনে পরিবারটা সম্পূর্ণ মনে হচ্ছে। দাও দাও দাও, দাদার বিয়ের গিবাত বলে কথা, আজকে আর কোনো নিয়ম নেই। এই যে মন্ত্রী মশাই, যে এসো এসো এসো, এই তোমাদের আসার সময় হলো। কি আর বলবো, এই পালের জন্যই দেরি হলো।
এ কি ইউডি? ওর আংটি এখানে কি করে এলো? সেদিন উনি তো আংটি দেখে ভয় পেয়েছিলেন। না না, কোনো ভুল হয়নি, একেবারে ঠিক সময়ে এসেছেন। নিন বসুন তো, বসে পড়ুন প্লিজ, বসে পড়ুন। বসো হে। আসুন আসুন, বসুন বসুন। বসো বসো। অনামিকা, ওনাদের ঘি ভাত দাও। আমাকে ডেকে এনে ঠিক করলে না তুমি? আজ কিন্তু সেই দিন। কোন দিন? আরে ওসব কথা ছাড়ো তো, আগে পেট ভরে খাও, ওসব কথা পরে হবে। আপনাকে একটু ঘি ভাত দিই পাল আঙ্কেল?